ভাই কি বিদেশ থেকে এলেন নাকি? জি। কোন দেশ থেকে? কাতার না দুবাই? কাতার দুবাই না, ডাইরেক্ট সৌদি। সৌদি। এই খারাপ তুমি আমাকে সুরুজ না? আনা সুরুজ। জি আমি সুরুজ, বর্তমানে সৌদি সুরুজ। দেশে কবে আসলে? দেখেই তো বুঝতে পারতেছেন যে আমরা যাত্রা পথে আছি, বাড়ি পর্যন্ত পৌঁছুনি। তো তোমার বাড়ি তো দক্ষিণ পাড়া, তুমি ধাই ধাই করে যাচ্ছ উত্তর পাড়া। শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হয় আগে। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না নিজের বাড়ি যাচ্ছি সেটা জানি তো আপনার কোনো লাভ নেই। শ্বশুর বাড়ি কিংবা নিজের বাড়ি, দুই বাড়ির কোনো বাড়িতেই আপনার দাওয়াত হবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। ধরেন একটা খেজুর কান দিনি। তোমার খেজুর তুমি খাও। এটা কি করলেন আপনি? বুঝতে পারতেছেন? তামরুয়াল বরকতি, বরকতময় ফল, ডাইরেক্ট সৌদিতে আইছে, নবীর দেশের ফল। আর খেজুর খাওয়া হচ্ছে সুন্নত, সেটা অ্যাভয়েড করেছেন আপনি। খেয়ে দেখি। তো কথা আপনি ঠিকই বলেছেন, যাচ্ছি শ্বশুর বাড়ি, কারণ এই শ্বশুরে আমার বুঝিয়ে দেওয়ার দরকার আছে যে আমি সুরুজ কিটা। আমি সুরুজ যেটা বলি সেটা করে ছাড়ি। আমি সুরুজ সৌদি জাতি চাইছি, সেটা যে আমি ছাড়িছি, এটা আমার তাহলে বুঝিয়ে দেওয়া দরকার। বাকি ওয়াকিং মানে কি? এটা একটা গালি, শ্বশুরে গালি দিলাম। আরবিতে গালি আছে? আরবিতে সব আছে। তো গালি কিসের জন্য দিলা? আরে সৌদি জাতি বাড়িনি বলে তো আমার শ্বশুর আমার বিয়ে করা বউর সঙ্গে সংসারটা করতে জানি। তো সেটা তো কারণ আছে, তখন তো তোমার চাকরি বাকরি ছিল না। হ্যাঁ, সেই জন্যই তো তারা বুঝাই দেবো যে আমি সুরুজ কেটা, যারা আপনি চিনতে পারেননি, বুঝাই দিতে হবে না। কিন্তু আসি। শুরু এই যে আমি তোমার খেজুরটা খাচ্ছি, কি যে অমৃত খাচ্ছি, কি যে সুস্বাদু, জীবনে এমন খেজুর খাইনি। দুটো খেজুর কি আমার পরিবারের জন্য দেওয়া যাবে? আপনার পরিবারের প্রতি আপনার মেলা ভালোবাসা, এটা আমার খুব ভালো লাগছে। বাজারের থেকে কিনে খাওয়ান। আর সেইখানে তো ওটা তো বরকতিফল হবে না রে, তুমি ডাইরেক্ট নবীর দেশ থেকে বরকতিফল নিয়ে এসেছো। ওটাও সৌদির ফল, সৌদিতেই আসে, টাকা দিয়ে কিনে খাতি হয়। যাই হোক, অসুবিধা নেই, দুটো খেজুর তো। ধরেন তাম্মা। এটা আবার কি? এটার মানে হচ্ছে থাক, মানি কওয়া লাগবে না। ওইটার মানি শুনলেই দেখা গেলো খেজুর ফালাই দিয়ে চলে গেলাম। আমারও তাই মনে হচ্ছে। চলো। সাবিনা, সাবিনা, এই সাবিনা। কিডা? আরে জামাই এই সাবিনা, সাবিনা জামাই বাবাজি, তুমি কখন আসলা? সাবিনা, আরে দেখে যা কিডা এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহান শাহাতুন জাইদাতুন। আপনি কিরাম আছেন? ও আমি আমি ভালো আছি তো, তুমি কিরাম আছো? আমি তো ভালো আছি। তুমি কাঁদতেছো কেন বাবা? আব্বা হচ্ছে কি, কান্না তো দুঃখের কান্না না, এ কান্না হচ্ছে সুখের কান্না, আনন্দ অশ্রু। বুঝতে পারছেন? আব্বা, আপনি বাজারে যান, দেখেন কোনো কিছু পান কিনা। বাড়িতে তো পোলাওয়ার চাল আছে, আপনি দেখেন মাছ পান কিনা, আর একটা মুরগি নিয়ে আসেন। আচ্ছা ব্যাগটাতে তাড়াতাড়ি, আমি দেখি এই অসময়ে পাওয়া যাবে কিনা জানি না, তো যাই পাওয়া যায়। তাড়াতাড়ি যান আব্বা। হ্যাঁ বাবা, যাও যাও ভিতরে যাও, তুমি বসো, আমি তাড়াতাড়ি দেখি কি পাওয়া যায়। কি চোখে দমন কিসের জন্য? দমন? কান্তিছ, চোখের পানির কথা করছি, এ সময় তো কান্নার কথা না। একটু আগে তো আপনার চোখেও দেখলাম দমন। ওরে সেটা তো আনন্দের দমন, আনন্দ অশ্রু। বুঝতে পারিস? আমারটাও আনন্দের অশ্রু। আচ্ছা, তোমার জন্য কি কি হাদিয়াতুন মানে উপহার আনিছি সেটা দেখাতেই হবে না তোমার? চলো। আমার কোনো উপহার লাগবে না,
আপনি বিদেশ থেকে ফিরে আসতেন, এটাই আমার জন্য বড় উপহার। সেটা তো ভালোবাসার উপহার আমি বুঝেছি, কিন্তু সৌদির মার্কেটে ঘুরিয়ে 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 তোমার জন্য আমি যেসব মূল্যবান হাদিয়াতুন মানে উপহার কিনেছি তার না দেখানো পর্যন্ত তা আমি শান্তি পাচ্ছি না। এই ব্যাগ দুটো দিয়ে দিনই ভাই। যাও তালি ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, না ধরতে হবে না, তুমি আসো দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হজরত? কাকাকে মনে হয় খুব খুশি খুশি লাগতেছে। আরে আজকে তো আমার ঈদের খুশির দিন। ও সেই খুশি দিয়ে বুঝে বাজারে রওনা করেছেন বেলায়? আরে আজকে পাক্কা 2 বছর পর জামাই সৌদি আরব থেকে এসেছে। জামাইরে দেখেই আর কি দেরি করা যায়, সোজা বাজারে রওনা দিলাম। কিন্তু কাকা, এই খুশির খবরটা কিন্তু আমি আগে জেনেছি। কিরাম করে? আরে আমার সাথে রাস্তায় দেখা। হ্যাঁ। শুধু কি দেখা, সৌদি আরব থেকে আনা খেজুর হ্যাঁ। নিজ হাতে আমাকে খাইয়ে দিয়েছে সে। আবার দুটো হাতে করে আমাকে এই পরিবারের জন্য দিয়ে দিয়েছে। তাই তো দেখা যায় সব কিছুতেই তুমি আগে আগে। হ্যাঁ, কিরাম? জামাই আমার, অথচ সৌদি খেজুর আমার আগে গেল তোমার পেটে। আরে কাকা, আমার পেটে তো খালি খেজুর গিয়েছে, কিন্তু জামাই যে লট বহর নিয়ে এসেছে সেটা পুরোটাই তো আপনার পেটে যাবে না। একটু আর কি করলাম আর কি। তবে মাশাআল্লাহ জামাই যে জিনিসপত্র আনিছে ভালোই আনিছে। না, এখনো দেখতে পারিনি। জামাইয়ের চেহারাটা দেখেই, যেই তার চেহারাটা দেখলাম, ব্যাগটা নিয়ে করলাম যে সোজা বাজারে আগে রওনা দিই। তাই বাজারে যাচ্ছে। এই আমি যাই, এর আবার তোমার সাথে কথা বলে সময় নষ্ট করলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবছো তো ভালোই যে জামাই সৌদি থেকে এসেছে। সাবিনা, এই চামচ দুটি খুব ভালো করে ধুয়ে এনে দে তো, জামাই খাবি। আবার চামচ কিসের জন্য? না, তুমি বিদেশের থেকে আইছো, তো তুমি তো চামচ ছাড়া কি খাতে পারবা নাকি? আব্বার কথা শুনিস? হ্যাঁ, বিদেশে তো আমরা আনা কোনো ইউসালিম মানে হাত দিয়েই খাই। হাত দিয়ে খাও? হারি, আমি তো আরো দোকানে গিয়ে করলাম যে জামাই আসছে সৌদি থেকে, তার মানে ভাত খাতকে গেলে তো তার চামিচ লাগবে, তাই ভালো দিয়ে 2টা চামিচ দেবো দেখিনি। ওরা তো দিল সেই 2টা চামিচ। আব্বা যতই বিদেশ ফিদেশ করি না কারণ আমি তো গ্রামেরই ছেলে। না, সেটা ঠিক। আচ্ছা, তোমরা জামাই শ্বশুর মিলে খেলে কথাই কবা, খাবা না? বিলতাবেই বিলতাবেই মানে হচ্ছে অবশ্যই। দাও 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 দাও, আব্বা স্টার্ট করে। খাবার দিচ্ছি আমি, তোমরা খেয়ে নাও। তাকুলু বোঝো মানে তুমিও আমাদের সাথে বসে পড়ো। আমি পরে খাবা নি, তোমরা খায় নাও। জামাই বলছি, তোমরা সেই দেশে কি ধরনের খাবার খান? ঘাস? ঘাস? আব্বা মজা করেছি আমি। আরে মরুভূমিতে ঘাস হয় নাকি? অবশ্য ঘাস হয় না, কিছুই তো হয় না। হ্যাঁ, কিছুই হয় না, কিন্তু মানে কোনো কিছুরই আবার অভাব নেই। কারণ একটাই, কারণ টাকা থাকলেই কোনো কিছুই তো অভাব হয় না, সবই আমদানি হয়ে যায়। এই মাছ টাছ হাবি জাবি সব কিছু পাওয়া যায়। ওনে যে ইলিশ মাছ পাওয়া যায় জেদ্দায় বিশেষ করে, সেরকম ইলিশ মাছ তো আপনি চাঁদপুরের ইলিশ ঘাটেও পাবেন না। আচ্ছা, ইলিশটা আরবিতে কি বলে? কিছু কয় না। কিছু বলে না? না, ডাইরেক্ট খায় ফেলে। বললেও যে স্বাদ, না বললেও তো সে একই স্বাদ, বলে লাভ আছে। খাবার কিরাম হয়েছে? চমৎকার হয়েছে। কতদিন পরে এরম রান্না খাচ্ছি। অনেক রান্না হয়। খাপসা খাইছো কেন? কি স্যার? খাপসা। খাপসা? হ্যাঁ, ওটা একটা খাবার, ওটা আমি নিজের আইডে খাওয়াবো। ওদেশি খাবার। খাপসা মামদি। তুমি রান্না? আমি নিজে রাখবো। আচ্ছা হোসেন আলী, একটা বিষয় কিন্তু খেয়াল করেছিস? এই যে আমাকে আমজাদ কাকার কেমন ভাব চক্কর বাইরে গেছে দেখছিস? কও কি? মোর দ্বারা তো আমদাদ কাকার ভাবের কোনো পরিবর্তন দেই নাই। আরে ভাই, আমি তো দেখেছি তাই করতেছি, না দেখলি পরে বানাইবে নাই করতেছি নাকি? তুমি দেখিছ তাই বলতে আসো, মুই দেই নাই তাই বলতে আসি না। তোমার একটা কথা কই হযরত ভাই, কও, এই যে মানুষটি নিয়ে খোঁচানো স্বভাবটা, এইটা কিন্তু ভালো না। আরে ভাই, আমি এবার খোঁচালাম কখন? কচ্ছকে এইসব ও কয় কি? এ কতক্ষণ ধরে তুমি এই আমদাদ কাকারে নিয়ে আর হের জামাইরে নিয়ে কত কথা কইতে আসো। হে জামাই উপস্থিত নাই, আমদাদ কাকা উপস্থিত নাই। তো তারা এখানে উপস্থিত না থাকলে পরে তাদের সম্পর্কে কিছুই বলা যাবে না? যাবে, অবশ্যই যাবে। তুমি এই আমদাদ কাকারে আর শুধু জামাইরে লইয়া সারা গেরাম কইয়ে বেরো, মোরে একটু কাম করতে দিও। কেন, আমি কি তোর বেচা কেন কোনো ক্ষতি করতেছি নাকি?
বেশি কথা করছো। দাও হাদিয়াতুল লিয়াবি, বুঝো নি? হাদিয়াতুল লিয়াবি মানে হচ্ছে আব্বার জন্য উপহার। ও বাহ, খুব সুন্দর।